স্মার্ট নেপিয়ার ঘাস সর্বকালের সেরা ঘাস। স্মার্ট নেপিয়ার ঘাসের চাষ পদ্ধতি অনেকে জানতে চান যে কোন ধরনের জমিতে চাষাবাদ করলে ভালো ফলন হয়। তো আমি আপনাদেরকে A to Z আজকে ধারণা দেব, যাতে করে আপনারা সহজেই এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষাবাদ করতে পারেন। প্রথমে স্মার্ট নেপিয়ার ঘাস চাষাবাদ করতে চাইলে উঁচু জায়গা নির্বাচন করতে হবে, যেখানে বন্যার পানি ওঠে না। এরকম জায়গা নির্বাচন করে সেটির জমির আইলের চতুর্পাশে এরকমভাবে কোদাল দিয়ে সাইজ কমিয়ে নিতে হবে। সাইজ কোপানোর পর একটি ট্রাক্টর নিয়ে আসতে হবে। যদি জমিতে আগাছা থাকে তাহলে সরাসরি ট্রাক্টরটি নামিয়ে দুটি চাষ দিতে হবে। আড়াআড়িভাবে দুটি চাষ দেওয়ার পর জমিটির যে আগাছাগুলো থাকবে সেগুলো অনেকটাই মাটির নিচে চলে যাবে। তাই অবশ্যই আপনাকে 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে, যেন আগাছাগুলো একেবারেই পচে যায়। এই 3 দিনের মাথায় আগেই আপনাকে কাটিংয়ের জন্য ব্যবস্থা নিতে হবে। আর এই কাটিংগুলো ব্যবস্থা নিতে হবে, যদি আপনার না থাকে তাহলে দূরে ভালো মানের কাটিং যারা বিক্রি করে সেখানে যোগাযোগ করতে হবে এবং ভালো মানের কাটিংগুলো আপনাকে নিয়ে আসতে হবে। যেহেতু এগুলো দূরে অর্ডার করতে হয়, তাই 2 থেকে 3 দিন আগেই সেগুলোর ব্যবস্থা করে রাখতে হবে। এবং জমিটি চাষ করার পর 3 দিন পর পুনরায় আবার ট্রাক্টর নিয়ে আসতে হবে। ট্রাক্টর নিয়ে আসার পর আরেকটি চাষ দিতে হবে। 3টি চাষ হয়ে গেলে এখানে জমিতে সার প্রয়োগ করতে হবে। অনেকেই সার জানতে চান যে কতটুকু করে দিতে হবে। তো সারের মাত্রাটি আমরা যেভাবে দিচ্ছি সেই হিসাবটি আপনাদেরকে দিচ্ছি, যাতে করে আপনারা এই নিয়মটি পালন করতে পারেন। প্রতি শতাংশে 2 কেজি করে DAP এই সারটি দিতে হবে। অনেকেই এই সারটি ড্যাপ সার নামে পরিচিত, অনেকেই ঢ্যাপ সার নামে চিনে থাকেন। তো এটি আমরা DAP বলি। এই DAP সারটি নিয়ে আসতে হবে প্রতি শতাংশের জন্য 2 কেজি করে। এবং পটাশ, এই লাল সারটি, এটি হচ্ছে পটাশ, এটি প্রতি শতাংশের জন্য নিয়ে আসতে হবে 1 কেজি করে। এবং ইউরিয়াটি নিয়ে আসতে হবে প্রতি শতাংশের জন্য 1 কেজি করে। যদি জিপসাম থাকে, জিপসাম যদি আপনি পান তাহলে জিপসামটি নিয়ে আসতে হবে প্রতি শতাংশের জন্য 2 কেজি। যদি আপনি 20% জায়গা চাষাবাদ করতে চান, এটি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, তাহলে 20% জন্য DAP এই সারটি নিয়ে আসতে হবে 40 কেজি, পটাশ নিয়ে আসতে হবে 20 কেজি এবং ইউরিয়া নিয়ে আসতে হবে 20 কেজি, জিপসাম নিয়ে আসতে হবে 40 কেজি। সমস্ত সার একত্রে একটি জায়গাতে, ভালো একটি জায়গাতে ঢেলে সেগুলো একসাথে মিক্স করতে হবে। পুরোপুরি যখন মিক্স হয়ে যাবে, সরাসরি 3টি চাষ দেওয়ার পর শেষ চাষের আগে এই সারগুলো আগে সেই মাটিতে ছিটিয়ে দিতে হবে। সমস্ত সার ছিটানোর পর পুনরায় ট্রাক্টর দিয়ে সেই জমিতে আবার চাষ করে নিতে হবে। আরেকটি চাষ দেওয়ার পর জমি অনেকটাই ইটা হয়ে যাবে, দলা সৃষ্টি হবে। সেই দলাগুলো ভাঙানোর জন্যে আড়াআড়িভাবে 2 থেকে 3টি মই দিতে হবে। 2 থেকে 3টি মই দিয়ে জমিটি একেবারেই সমতল করে নিতে হবে। সমতল যখন হয়ে যাবে, যখন আপনার কাটিং এসে যাবে, সরাসরি কয়েকজন শ্রমিক নিয়ে এসে লাইন করে, এরকমভাবে লাইন করে কাটিং বসাতে হবে। কাটিংয়ের দূরত্ব হবে, একটি থেকে একটি কাটিংয়ের দূরত্ব হবে মিনিমাম 2.5 ফিট এবং একটি লাইনের দূরত্ব হবে মিনিমাম 2.5 ফিট। এই নিয়মটি মনে রাখতে হবে এবং কাটিং বপন করার সময় সচেতন থাকতে হবে। কাটিংয়ের চোখগুলো যেন উপর দিকে থাকে, কখনো যেন কাটিংয়ের চোখ নিচের দিকে না চলে যায়। কাটিংটি 40 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকমভাবে বসিয়ে দিতে হবে। এখানে কাটিং বসানো যায়, আবার চাইলে সরাসরি গাছ তুলে এনেও বসানো যায়, আবার মোথাও বসানো যায়। 3 ভাবে এটি চাষ করা যায়। অনেকে জিজ্ঞেস করেন যে এই ঘাসের বীজ হয় কিনা। তো এই ঘাসের কোনো বীজ নেই, এগুলো কাটিং, আর কাটিংয়ে আপনাকে সংগ্রহ করতে হবে। এগুলো যখন পুরোপুরি
সমস্ত জমিতে বপন করা হয়ে যাবে, তখন আপনার আরেকটি ব্যবস্থা রাখতে হবে, জমিতে যেন সেচ দেওয়া যায় সেই ব্যবস্থাটি রেখে আপনাকে কাজ করতে হবে। কাটিং বপন করার পর পুরো জমিটি একেবারেই এরকমভাবে পানি দিয়ে ভাসিয়ে দিতে হবে। পানি দিয়ে ভাসানোর পর অপেক্ষা করতে হবে। 15-20 দিন পর দেখবেন সেই জমি থেকে ছোট ছোট আগাছা বের হবে। যখন একটু বড় হবে তখন লাইনের মধ্যে বসে শ্রমিক দিয়ে সেই আগাছাগুলো দমন করে দিতে হবে এবং কাটিংয়ের গোড়ায় যে কুশিগুলো বের হবে সেই গোড়ার অংশে পাথুন দিয়ে হালকা নরম করে দিতে হবে, যেন একটি কুশি বের হওয়ার সাথে সাথে সেখান থেকে অসংখ্য কুশি বের হতে পারে। এই নিয়মে যখন চাষাবাদ করা হয় তখন ব্যাপক হারে কিন্তু ফলন দিয়ে থাকে। প্রথমেই আপনাকে মাটি তুলে দিতে হবে না। মাটি তুলতে হবে কখন? মাটি তুলবেন তখন যখন আপনার একবার কাটা হয়ে যাবে, যখন কাটিং থেকে ঘাস একবার কেটে ফেলবেন। এগুলো ঝোপা হতে কিন্তু একটু সময় লাগে, আর এগুলো চাষাবাদ করা যায় যে কোনো মৌসুমে। শীতের সময় চাষাবাদ করলে ধীর গতিতে এটি ফলন পাওয়া যায়, আর বন্যার সময় চাষাবাদ করলে খুব দ্রুত সময়ে ফলন পাওয়া যায়। অনেকে জিজ্ঞেস করেন যে কতদিন সময় লাগে ফলন পেতে। পর্যাপ্ত পরিমাণ ভালো মানের ঝোপা পেতে সময় লাগে কমপক্ষে 90 দিন। যে কোনো ঘাস চাষাবাদ করুন না কেন, সেটি 90 দিন পর্যন্ত সময় লাগে। যেহেতু আমরা একটি করে কাটিং বপন করব, এটা হতে সময় লাগবে, সেখান থেকে চারা ছড়াতে সময় লাগবে, তো এগুলো পরিচর্যার উপরেই নির্ভর করে। অনেকে বপন করার পর জমিতে পানি দেয় না, অনেক সময় দেখা যায় জমিতে সার প্রয়োগ করে না, নিড়ানি দেওয়া হয় না। তো এগুলো না করলে জমিতে ভালো ফলন পাওয়া যায় না। যদি বাণিজ্যিকভাবে আপনি ঘাস চাষাবাদ করেন তাহলে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে, আর এই নিয়ম মানলে দেখা যায় ব্যাপক হারে সেখান থেকে ফলন পাওয়া যায়। এই ঘাস চাষাবাদ করলে মোটামুটি একটানা 6 থেকে 7 বছর পর্যন্ত একই নিয়মে কাটা যায় এবং একই নিয়মে গবাদি পশুকে খাওয়ানো যায়। যত কাটবেন তত বেশি হবে, এখানে ফলন কমবে না। 6-7 বছর হয়ে গেলে ধীরে ধীরে যখন ফলন কমে যাবে, পুনরায় আবার সেগুলো তুলে আবার ট্রাক্টর এনে চাষ করে পুনরায় একই নিয়মে চাষাবাদ করলে আবার দেখা যায় যে সেটা স্থায়িত্বকাল বেড়ে যায়। এটি কিন্তু একেবারেই স্থায়ী ঘাস, কেননা এগুলো একবার কেনার পর সেখান থেকে আবার বংশবিস্তার করা যায়। তো আমরা এই ঘাসের কাটিং বিক্রি করছি, সারা বাংলাদেশে দিচ্ছি ভালো মানের কাটিং, শতকরা 99% গজায় এই ধরনের কাটিংগুলোই আমরা দিয়ে যাচ্ছি নিয়মিত। আর এই ঘাস গরু, ছাগল, মহিষ, ভেড়া যে কোনো গবাদি পশুই খেয়ে থাকে। এগুলো প্রোটিন সংখ্যা রয়েছে 25%। সবচাইতে বেশি প্রোটিন সংখ্যা এই একমাত্র স্মার্ট নেপিয়ার ঘাসে। তবে এই ঘাসটি খাটো জাত, এটি বেশি লম্বা হয় না, তবে অনেক দিন পর্যন্ত এই ঘাসগুলো নরম থাকে। আপনারা যারা কাটিং খোঁজাখুঁজি করছেন সরাসরি ফোন করুন 01738416558। এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপেও চাইলে ভয়েস দিয়ে এই কাটিংয়ের অর্ডার করতে পারেন। অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন। আর আমরা এগুলো বিক্রি করছি প্রতি পিস কাটিং 1 টাকা 50 পয়সা। একটি কাটিংয়ে 5টি 6টি করে গিরো পাবেন, যে গিরো থেকেই আপনার ভালো মানের অনেক চারা পাবেন। মনে রাখবেন, এই ঘাস বন্যার পানি সহনশীল নয়। অবশ্যই আপনাকে উঁচু জায়গাতে চাষাবাদ করতে হবে। একবার চাষ করলে 6 থেকে 7 বছর একটানা খাওয়াতে পারবেন। তো দর্শক, আশা করি আপনাদের সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। সার কতটুকু প্রয়োগ করতে হবে, কিভাবে লাইন করতে হবে, কিভাবে চারা বপন করতে হবে, সমস্ত আইডিয়াটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি তারপরেও আপনার কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্টসে জানাবেন। আপনি কি জানতে চান, অবশ্যই সেই বিষয়টি নিয়ে আবার ভিডিও বানাবো। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।